Hello everyone, welcome back to my channel Monia Shopik 000 and welcome back to my new video। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। এটা কিন্তু বেশ কয়েকদিন আগেরই ভিডিও, মানে 15-20 দিন আগের ভিডিও। বর যখন বাড়িতে এসেছিল তো 2-3 দিনের জন্য ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওই আর কি। কাজের চাপের জন্য ভিডিওটা এডিটিং করা হয়নি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। 2-3 বছর পর কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি, মানে বিয়ের প্রথম বছরে গিয়েছিলাম একবার। আমি, আমার হাজব্যান্ড আর ওর বন্ধুরা সবাই দলবল গুছিয়ে গিয়েছিলাম ঘুরতে, তখনও খুব আনন্দ করেছিলাম। আবারও এই যে বেবি টেবি হয়ে যাওয়ার পর এখন আবার বেবিদের সাথে নিয়ে যাচ্ছি। এখন দলে একটু বেশি ভারী আছে, কারণ ওর বন্ধুদের কয়েকজনের বিয়ে হয়ে গেছে, তো তাদের বউরাও যাবে। তো আমরা কিন্তু খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। যদিও খুব একটা বড় ট্যুর ছিল না, 2 দিনের ট্যুর ছিল। আমরা প্রথমে যাব তারাপীঠ, তারা মায়ের দর্শনে। আমরা কিন্তু পৌঁছেও গেছি বীরভূম। তো এটা হচ্ছে দ্বারকা নদী। এখানে আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছি, এই যে এই নদীটাকে দেখছি আর কি। এই নদীটা কিন্তু সবসময় জল থাকে না, এখন বর্ষার সময় তো এখন একটু জল রয়েছে। আর এই যে জলের স্পিড কত দেখো, এটা ছোট নদী তাই এত স্পিড। তাহলে বড় বড় যে নদীগুলো আছে, গেটগুলো আছে, তখন ওইগুলো দেখতে কত সুন্দর লাগে, তাই না? আর আমার হাজব্যান্ডরা ওরা গেছে হচ্ছে হোটেল খুঁজতে, তো সেই কারণের জন্য আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তারপর আমরা হোটেল নিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে ঘুরতে বেরিয়েছিলাম। মানে সন্ধ্যার দিকে বলতে এই 8:30টার দিকে। সন্ধ্যার দিকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমরা বৃষ্টি থেমে যাওয়ার পরেই বেরিয়েছিলাম। সকাল হতেই আমরা কিন্তু স্নান সেরে চলে গিয়েছিলাম মায়ের দর্শনে, মায়ের পুজো দিতে। আর মন্দিরে পৌঁছে দেখি এত ভিড় আর এত লাইন পড়েছে, মানে কি বলবো। আমরা ওখানে পৌঁছেছিলাম, মন্দিরে পৌঁছেছিলাম 8:30টার দিকে। তো আমরা যদি তখন লাইনে দাঁড়াতাম তো আমাদের বিকেল হয়ে যেত পুজো দিতে দিতে, মোটামুটি 3-4টে বেজে যেত পুজো দিতে দিতে। আর ছোট ছেলে ছিল যেহেতু, তো আমার ছেলে তো একদমই ভিড়ভাড়টা পছন্দ করে না, ও থাকতে চায় না। আর যা গরম পড়ছিল, মানে আগের দিন রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল, তার সত্ত্বেও প্রচণ্ড গরম পড়ছিল। তো ছেলে কিছুতেই থাকতে চাইছিল না। ওখানে যাওয়ার সাথে সাথে ও কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল, মানে লাইনে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতিই ছিল না। তো যাই হোক, আমরা কিন্তু বাইরে থেকে মায়ের দর্শন করেছিলাম, বাইরে থেকে পুজো দিয়েছিলাম। তো পুজো দিয়ে কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম। আর ওর বন্ধুরা সবাই ছিল ভিতরে, ওরা ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার ছেলে এত বিরক্ত করছিল, মানে ওখানে দাঁড়িয়েই থাকতে পারছিলাম না। মায়ের কাছে গেলাম, মায়ের পুজোও দিলাম, কিন্তু মাকে ছুঁতে পারিনি, এটাই আমার সবথেকে বেশি দুঃখের বিষয়। দূর থেকে দেখেছি, দূর থেকে পুজো দিয়েছি, এটাই আমার মনে হয় যথেষ্ট। কারণ আমি যে পরিস্থিতির মধ্যে ছিলাম মা সবই দেখেছেন, মা সবই জানেন। তো মায়ের কাছে একটাই চাওয়ার, মা সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, আর কিছু না। তো ছেলে খুব বিরক্ত করছিল, তাই জন্য আমি বাইরে চলে এসেছিলাম পুজো টুজো দিয়ে। আর ওর বন্ধুরা সব ভিতরে ছিল, ওরা সবাই ভিতরে ছিল, আমি আর আমার বর বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, ছেলেকে ভোলাচ্ছিলাম আর কি। এই যে দোকানগুলোতে দেখতে পাচ্ছি। তো তারপর আমরা এখান থেকে ঘোরাঘুরি করে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব মামা ভাগ্নে পাহাড় দেখার জন্য। এটা বীরভূমের মধ্যে পড়ছে। তো দেখো আমরা চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ে। আর এখানকার রাস্তাগুলো এত সুন্দর লাগছিল, মানে বৃষ্টি হয়েছে, সব ভেজা ভেজা আছে, এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। আর আমরা কিন্তু ওখানে মামা ভাগ্নে পাহাড়ে পৌঁছে ওখানে মানে ওখানেও প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো আমরা ওখানে অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম। তো তারপর বৃষ্টি টিষ্টি থেমে যাওয়ার পর আমরা কিন্তু পাহাড়ের ওপরে আর কি এইগুলোতে ঘুরছিলাম। পাহাড়ের উপর থেকে ভিউগুলো দেখো, জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছে। এখানে আমরা অনেকটা টাইম ছিলাম, মানে অনেকটা টাইম এখানেই আমরা কাটিয়েছি,
খুব সুন্দর লাগছিল ওখানে থাকতে, এত ভালো লাগছিল, অনেক ছবিও তুলেছি, খুব এনজয় করেছি। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা মামা ভাগ্নে পাহাড়ে অনেকটা সময় কাটিয়েছি, তো সেই কারণের জন্য আমাদের শান্তিনিকেতনে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে 5:30 বেজে গেছিলো। আর শান্তিনিকেতনে সব কিছুই 5:30টার মধ্যে মানে বন্ধ হয়ে যায়, তো আমরা কিছুই দেখতে পাইনি। এটা হচ্ছে শান্তিনিকেতনের কঙ্কালী মায়ের মন্দির। তো এখানে আমরা আরতি টারতি দেখে আর ছেলে মেয়েকে খাইয়ে, মানে আমার বরের বন্ধুর আর একটা মেয়ে ছিল, ছোট বাচ্চা, তো ওকে খাইয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের বাড়ি ফেরার পথে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের গঙ্গা পার করে বাড়ি যেতে হবে। তো ঝড় বৃষ্টির কারণের জন্য গঙ্গায় পারাপার বন্ধ করে দিয়েছিল, নৌকা পারাপার আর কি বন্ধ করে দিয়েছিল। আমাদের গঙ্গার উপপারেই 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে ছেলেপিলে নিয়ে ভীষণ অসুবিধায় পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, অবশেষে বাড়িতে পৌঁছেছি। তো ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা।